নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। উত্তরবঙ্গের স্বায়ত্ত শাসন সহ আরো 5 দফা দাবি নিয়ে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হলো উত্তরবঙ্গ তপশিলি জাতি ও আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির তরফে। বৃদ্ধাশ্রমের অসহায় মহিলাদের মুখে হাসি ফোটাতে বড়দিনের ঠিক আগেই তাদের সাথে খানিকটা সময় কাটালেন মোহিতনগর এলাকার একটি কলেজের ছাত্রছাত্রীরা। এবার উত্তরবঙ্গের স্বায়ত্ত শাসনের দাবি করে জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্মারকলিপি দেওয়া হলো বৃহস্পতিবার। উত্তরবঙ্গ তপশিলি জাতি ও আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির তরফে এদিন মোট 5 দফা দাবিতে এই স্মারকলিপি দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত জাতিভিত্তিক জনগণনা, সরকারি চাকরির ক্ষেত্রে জনসংখ্যার অনুপাতে সংরক্ষণ, ভূমিপুত্রদের জমি হস্তান্তর প্রতিরোধক আইন চালু, উত্তরবঙ্গের স্বায়ত্ত শাসন, কামতাপুরী ভাষাকে সংবিধানের 8ম তপশিলে অন্তর্ভুক্ত। পাশাপাশি কামতাপুরী ভাষাকে আবশ্যিক বিষয় হিসেবে পঠন পাঠনের সঙ্গে যুক্ত করারও দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার রায় বলেন, রাজ্য সরকার বিভিন্ন সম্প্রদায়ের জন্য উন্নয়ন বোর্ড গঠন করছে। এখানকারও ডেভেলপমেন্টের দায়িত্ব যাতে স্থানীয়রাই নিতে পারেন, তার জন্যই আমরা অন্যান্য দাবির সাথে উত্তরবঙ্গের জন্য স্বায়ত্ত শাসনের দাবি জানাচ্ছি। আমি রঞ্জিত কুমার রায়, উত্তরবঙ্গ তপশিলি জাতি আদিবাসী সংগঠনের সাধারণ সম্পাদক বলছি। আজকে আমরা বিভাগীয় কমিশনারের মাধ্যমে 5 দফা দাবিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি স্মারকপত্র প্রদান করব। দাবিগুলি হচ্ছে, উত্তরবঙ্গে স্বায়ত্তশাসন দিতে হবে, জাতিভিত্তিক জনগণনা করতে হবে এবং উত্তরবঙ্গের ভূমিপুত্রদের জমি হস্তান্তর প্রতিরোধক আইন চালু করতে হবে। সরকারি বেসরকারি সমস্ত নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যার অনুপাতে সংরক্ষণ দিতে হবে এবং কামতাপুরী ভাষার 8ম তফসিলভুক্ত করতে হবে এবং এই ভাষাটিকে একটি ভাষা হিসাবে সমস্ত স্কুল কলেজে একটি আবশ্যিক বিষয় হিসাবে পড়াতে হবে। এই হচ্ছে ডেপুটেশনের দাবি। দাবিগুলো না মানা হলে আমরা এই দাবিগুলোকে নিয়ে জনগণের কাছে যাব, তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব। আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য উত্তরবঙ্গে স্বায়ত্তশাসন চাচ্ছি। আমরা এমন একটা স্বায়ত্তশাসিত বোর্ড চাচ্ছি যে উত্তরবঙ্গে সমস্ত জনজাতিগুলো যে আছে তাদের জনসংখ্যার অনুপাতে সেখানে প্রতিনিধিত্ব থাকবে এবং এখানকার জল জমি জঙ্গল এর অধিকার এখানকার মানুষের হাতে থাকবে। এখানকার ডেভেলপমেন্টের পরিকল্পনা এখানকার মানুষই করবে। এখানকার বিশেষ করে আদিবাসী, তপশিলি এবং অন্যান্য অনগ্রসর সমাজের মানুষ আজকে এখানে কাজ পাচ্ছে না। বিশেষ করে উত্তরবঙ্গের যুবক যুবতীরা আজকে শ্রমিকের কাজের জন্য বাইরে চলে যাচ্ছে। আমরা চাই যে উত্তরবঙ্গে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, এখানে অনেক সম্ভাবনা রয়েছে, সেগুলোকে যদি আমরা সঠিক পরিকল্পনার মাধ্যমে এখানে কর্মসংস্থানের চেষ্টা করি সবাই মিলে, তাহলে আমাদের এই যে যুবশক্তি আমরা উত্তরবঙ্গের উন্নয়নের কাজে লাগাতে পারি এবং তাদের যে এখানে থেকে তারা কাজ পাবে, তাদের মর্যাদা নিয়ে তারা কাজ পাবে। বড়দিনের আগেই বৃদ্ধাশ্রমের অসহায় মহিলাদের সাথে সময় কাটালেন কলেজের ছাত্র ও ছাত্রীরা। বৃদ্ধাশ্রমের পুরো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি তাদের জন্য কিছু উপহারও তুলে দিলেন এই ছাত্রছাত্রীরা। মোহিতনগর এলাকার একটি কলেজের ছাত্রছাত্রীরা এই কাজে অংশগ্রহণ করেন বৃহস্পতিবার। এদিন সকাল থেকেই তারা সিনিয়র সিটিজেন পার্কে অবস্থিত কয়েকজন বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মহিলাদের থাকার আবাসন থেকে আশেপাশের নোংরা আবর্জনা তারা পরিষ্কার করে ফেলেন। এর সাথে তাদের কিছু খাবার ও কিছু উপহার তুলে দিয়েছিলেন এই ছাত্র ও ছাত্রীরা। তাদের এই কাজে খুশি প্রকাশ করেছেন ওয়ার্ডের কাউন্সিলর উত্তম বসু। তিনি বলেন, বড়দিনের প্রাক্কালে এই ধরনের কাজ যথেষ্টই সকলের প্রশংসার যোগ্য। বৃদ্ধাশ্রমের যে আমরা তো অলরেডি সূচনা করে দিয়েছি, বৃদ্ধাশ্রমে থাকার জন্য তো আমরা কিছু লোক আমাদের এখানে থাকছে, কিছু লোক ছিল, কিছু লোক চলেও গিয়েছে, তাদেরকে কাউন্সিলিং করে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে যে কলেজের ছেলেরা আসছে, বিএড কলেজের রাজগঞ্জ মহিতনগর ঝাবাড়ির মোড়ে, ওখানে যে বিএড কলেজ আছে
সেই কলেজের ছাত্ররা আমাদের সাথে যোগাযোগ করে তারা কিছু এই গরিব মানুষকে কন্ট্রিবিউশন করবে কিছু মেটেরিয়ালস দিয়ে, এবং বৃদ্ধাশ্রমটাকে নিজেদের মতন পরিষ্কার করে আজকে এই অনুষ্ঠান সূচি ওদেরই প্রোগ্রাম, আমরা ওদেরকে সহযোগিতা করছি। কেমন লাগে ওদের উদ্যোগ দেখি? দেখুন, গরিব মানুষের তো কাজ আমরা সবসময় করে থাকি, ওদের সাহায্যে গরিব মানুষকে যে সাহায্য করা হচ্ছে, আগামী দিনে এই কলেজের যে শুরু করলো যে গরিব মানুষের পাশে থেকে গরিব মানুষকে সেবা করার যে একটা পরিকল্পনা গ্রহণ করলো, এটা সমস্ত স্কুল কলেজের ছাত্ররা যদি এইভাবে মানুষের পাশে এসে দাঁড়ায় এবং সহানুভূতির সাথে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে মানুষের এই অভাব অভিযোগ কিছুটা তো দূর হবে। এবং বৃদ্ধাশ্রমে এরকমভাবে মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে এই বৃদ্ধাশ্রমকে আমরা অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারব। কোচবিহার জেলার নাটাবাড়ির বিজেপি বিধায়কের কুশপুতল দাহ করা হলো জলপাইগুড়িতে। বিধায়কের কড়া কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে বৃহস্পতিবার একটি বিক্ষোভ মিছিলে সামিল হন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা। এদিকে বিধায়কের জবাব মৌচাকে ঢিল, তাতেই এই ক্ষোভ। এদিন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আয়োজিত এই ধিক্কার মিছিলের শেষে রাজবাড়ি এলাকায় নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর কুশপুতল দাহ করা হয়। এই আন্দোলন প্রসঙ্গে জিসিপির জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি মোহন রায় প্রামাণিক বলেন, নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী সম্প্রতি রাজবংশী ভাষা এবং স্কুলের বিষয়ে যে অবমাননাকর মন্তব্য করেছেন তারই প্রতিবাদে আজকের এই ধিক্কার মিছিল। পাশাপাশি এদিন তার কুশপুতল দাহ করা হয়। অপরদিকে কোচবিহার জেলার নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী বলেন, মৌচাকের সঠিক স্থানে ঢিল লাগায় এমন প্রতিক্রিয়া। আমি কখনোই রাজবংশী ভাষা বা সম্প্রদায়ের প্রতি কোনো অপমানজনক মন্তব্য করিনি। রাজবংশী ভাষার স্কুলগুলোতে 75% হারে অর্থ নিয়ে যে অবৈধ নিয়োগ হচ্ছে সেই বিষয়ে বলা হয়েছে। আমাদের যে রাজবংশী ভাষা, রাজবংশী ভাষার যে স্কুল পঠন পাঠন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জোরে দিলেন আর কি, হ্যাঁ, তার বিরুদ্ধে যে মিহির গোস্বামী অর্থাৎ নাটাবাড়ির বিধায়ক আমাদের এই স্কুলের পঠন পাঠন নিয়ে অনেক কিছু অবমাননা করছে। আমাদের শিক্ষক শিক্ষিকা নিয়োগের ব্যাপারে কিছু অবৈধভাবে বক্তব্য তুলে ধরছে, যার জন্যে মিহির গোস্বামীর বিরুদ্ধে আমরা আজকে ধিক্কার মিছিল জলপাইগুড়ি। আপনার নাম? আমার নাম মোহন রায় প্রামাণিক। কি পদে আছেন? আমি জলপাইগুড়ি জেলা প্রেসিডেন্ট এবং দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল এক্সিকিউটিভ বডি মেম্বার। বংশীবাবুর কথা শুনে মনে হচ্ছে চোরের রানী মক্ষী রানী মমতা সরকারের মৌচাকের সঠিক জায়গায় ঢিল পড়েছে। কারণ বংশীবদন বাবুকে জানাতে চাই, তিনি একাই রাজবংশী নন, তার মতো রাজবংশী সম্প্রদায়ের নেতা আছে অনন্ত মহারাজ, কেপিপি সংগঠনও আছে। উত্তর বাংলায় রাজবংশী ভাষায় স্কুল হোক, এটা আমি বারবার বলেছি, কিন্তু স্কুল হওয়ার মানে এই নয় যে 75% টাকা নিয়ে বিনা নোটিফিকেশনে বিনা বিজ্ঞপ্তিতে শিক্ষিত রাজবংশী সম্প্রদায়কে বাদ দিয়ে চুরি করে চাকরি দেওয়া হবে। আমরা তার প্রতিবাদ করেছি। সুতরাং স্কুল হোক এবং রাজবংশী স্কুল হোক, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, কিন্তু যেভাবে গোপনে তৃণমূলের লিস্ট নিয়ে ডিএম এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছেন, সেটা অনৈতিক, অবৈধ। আমি সেই কথাই বলেছি। উত্তর বাংলার রাজবংশী সম্প্রদায়ের বহু শিক্ষিত যুবক আছে যারা বিজ্ঞপ্তি জারি হলে আবেদন করতে পারতেন, ইন্টারভিউ দিতে পারতেন এবং সেই বেসিসে তারা চাকরি পেতে পারতেন। এবং আমি এটা এখনো বলছি, আবারও বলবো, সমস্ত উত্তর বাংলার রাজবংশী সম্প্রদায়ের শিক্ষিত জাগ্রত গণচেতনাকে বলছি, এ ধরনের চৌর্যবৃত্তির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আপনাদের এটাও বলি যে রাজবংশী সম্প্রদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন উত্তর বাংলায় কিছু করেননি,
এখন চুরি করে টাকা ইনকাম করবার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। বংশীবদন বাবুকে বলতে চাই, আপনি কোন দল করেন? আপনি রাজবংশী ভাষা একাডেমিতে আছেন, আপনি রাজবংশী সরকারি বিভিন্ন পদে আছেন, অথচ আপনি কোন দলে আছেন এটা বলুন। বংশীবদন বাবুকে এটা আজকে জানাতে হবে। আমি সেই আবেদন করছি। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানাতে অনুষ্ঠিত হলো কলস যাত্রা। অযোধ্যা রাম মন্দির উদ্বোধন ও সনাতন সংস্কৃতি অভিযান সমিতি রাজগঞ্জ খণ্ডের উদ্যোগে বৃহস্পতিবার কলস যাত্রাটি অনুষ্ঠিত হয় বেলাকোবায়। এদিন বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের 10 দরগা মোড় থেকে শুরু করে সারিয়াম কালীবাড়ি পর্যন্ত এই শোভাযাত্রার মাধ্যমে কলস যাত্রা হয়। এই যাত্রায় শতাধিক ভক্তের সমাগম দেখা গেছে। কলস যাত্রায় কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করাও পা মেলান। উদ্যোগকারীদের মধ্যে প্রদীপ অধিকারী বলেন, আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে। তার আগে অযোধ্যার রাম মন্দির থেকে এই অক্ষত চাল এসেছে, যা শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসা হলো। এই চাল প্রতিটি সনাতনী ধর্মের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান। কিসের শোভাযাত্রা করলেন? এটা অযোধ্যায় আমাদের রাম মন্দির উদ্বোধন হচ্ছে 22শে জানুয়ারি 2024। সেইখান থেকে আমাদের অক্ষত চাল কলস আসছে। 10 দরগা থেকে আমরা এই সারিয়াম কালীবাড়ি অবধি রোড শো করে নিয়ে আসলাম। এই চালটা প্রতিটা সনাতন ধর্মীর বাড়ি বাড়ি পৌঁছানো হবে। সেই চালটা দিয়ে প্রসাদ হিসাবে সেই চালটা গ্রহণ করা হবে। কোথায়, কোন মন্দিরে এই চাল রাখা হবে? এটা সারিয়াম কালীবাড়ি। আচ্ছা, কারা কারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে? এটা সনাতন ধর্মীয় যারা, মানে ছোট থেকে বয়স্ক, ছোট থেকে বয়স্ক বৃদ্ধ সবাই 5 কিলোমিটার হেঁটে আমরা এই শোভাযাত্রা করলাম। বড়দিন উপলক্ষে সেজে উঠছে শহর জলপাইগুড়ি। আগামী 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে ডিভাইডার পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি রং এবং আলোর মালায় সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, জলপাইগুড়ি শহরের কর্পোরেশন রোডে ডিভাইডার সংলগ্ন গির্জা আলোর মালায় সাজানো সহ পোস্ট অফিস মোড় এলাকার ডিভাইডার রং করা হচ্ছে। পুরসভার উদ্যোগে বড়দিন ও নতুন ইংরেজি বর্ষ বরণ করতে শহরে আলোর মালায় সাজানো হবে বলে জানান তিনি। জলপাইগুড়ি পৌরসভা আমাদের যে ডিভাইডার রয়েছে, যেটা পোস্ট অফিস মোড়ে, সেটা আমরা রং করে দিচ্ছি এবং আলোকসজ্জার ব্যবস্থা করছি। আর কি করা হচ্ছে, মানে কোন কোন জায়গায় ডিভাইডার? আমাদের বিশেষ করে যেটা মিউনিসিপ্যালিটির সামনে থেকে শুরু করে পোস্ট অফিস মোড় হয়ে যে ডিভাইডারটা রয়েছে সেটা আমরা রং করে দিচ্ছি এবং পাশাপাশি আমরা কিছু জায়গায় ওই যে চার্চের জায়গাগুলোতে সেখানে কিছু আলোর ব্যবস্থা করছি। মানে যে ডিএম অফিসেরও অতিরিক্ত কিছুটা পর্যটন দপ্তর থেকে করেছে, আইনসি ডিপার্টমেন্ট থেকে কিছুটা জলপাইগুড়ি পৌরসভা করছে। 3 দিন ধরে কাত্যায়নী পুজো অনুষ্ঠিত হওয়ার পর আজ ছিল সেই পুজোর শেষ দিন। জলপাইগুড়ি শহরের বুকে একমাত্র রায়কোট পাড়ায় ভট্টাচার্য পরিবারের বাড়িতেই এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। 3 দিন অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। আজ নবমী হয়েই পুজোর শেষ সমাপ্তি হবে। আর শেষ দিনেই পরিবারের সদস্যদের সাথে বাকি ভক্তরাও এখানে এসেছিল এই পুজো দেখতে। আমাদের পূজা আজকে শেষ, কালকে হবে, ঠাকুরটা থেকে যাবে, তারপরে প্রত্যেক দিন পূজা হবে। এই ঠাকুরটা মানে কাত্যায়নীকে মন্দিরটা চালু থাকবে। আবার আগামী বছর এই মন্দির দেবতাকে বিসর্জন দিয়ে আবার নতুন দেবতা প্রতিষ্ঠিত করা হবে। কত বছর এবার পদার্পণ করলো? এবার 77 বছর এবার হলো, 77 বছর। আর মোট হলো 227 বছর দেশের থেকে, এখানে 77 বছর, 47 সাল থেকে এখানে হয়ে আসছে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
মালবাজার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। তৃণমূল কংগ্রেস প্রভাবিত চা বাগানের শ্রমিক সংগঠনের নেতা কর্মীদের নিয়ে 19শে ডিসেম্বর থেকে ব্লকগতভাবে শুরু হয়েছে চা বাগানের বিভিন্ন বিষয়ের উপরের বিশেষ কর্মশালা। বৃহস্পতিবার মালবাজার শহরের উদিচি কমিউনিটি হলে মাল ও ক্রান্তি ব্লকের 14টি চা বাগানে তৃণমূল কংগ্রেস প্রভাবিত ট্রেড ইউনিয়নগুলির 5 জন করে প্রধান প্রতিনিধিদের নিয়ে চা বাগান সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপরে কর্মশালার বিশেষ ক্লাসের বন্দোবস্ত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রভাবিত চা শ্রমিক সংগঠনের নেতা নকুল সোনার, রবীন রায়, গঙ্গা প্রসাদ শর্মা, বীরেন্দ্র ওরাও চা বাগান সংক্রান্ত বিষয় যেমন কেন্দ্রীয় সরকারের তরফে লাগু করা শ্রমিক কোড, ট্রেড ইউনিয়ন আইন কানুন, চা শ্রমিকদের বোনাস, ইপিএফ সহ একাধিক সুযোগ সুবিধা সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হচ্ছে। এছাড়াও তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের তরফে চা শ্রমিকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথাও এই ধরনের কর্মশালায় তুলে ধরা হচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই ধরনের কর্মশালার মধ্য দিয়ে তরাই ডুয়ার্স অঞ্চলের বিস্তীর্ণ চা বালয়ের মানুষের কাছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের তরফে করা চা সুন্দরী, জয় লোহার পেনশন, ক্রেস হাউস, হেলথ সেন্টার ইত্যাদি প্রকল্পের কথা তুলে ধরার পরামর্শ এদিনের কর্মশালা থেকে প্রদান করা হয়। এদিনের এই কর্মশালায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিনের কর্মশালাতে তিনি প্রভিডেন্ট ফান্ড সহ চা বাগানের শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা করেন। প্রসঙ্গত প্রভিডেন্ট ফান্ড নিয়ে কেন্দ্রীয় সরকার সীমাহীন দুর্নীতি করে চলেছে বলে উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত তিনি আরও বলেন, চা বাগান ভিত্তিক শ্রমিকদের পিএফ সম্পর্কিত পরিসংখ্যান ঠিকমতো ভাবে কেন্দ্রীয় সরকার প্রদান করছে না। পিএফ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার পদক্ষেপ করতে গেলে প্রয়োজনীয় পরিসংখ্যান লাগবে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী 28শে ডিসেম্বর পর্যন্ত ব্লকগতভাবে এই ধরনের কর্মশালা জারি থাকবে। চা বাগানকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপির তরফে করা মিথ্যাচার আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের চা বলয়ের সাধারণ মানুষ তার সঠিক উত্তর দিয়ে দেবেন। এদিনের অনুষ্ঠিত এই কর্মশালায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বলুচিক বড়াইক, তৃণমূল চা মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল সোনার, বীরেন্দ্র ওরাও, গঙ্গা প্রসাদ শর্মা সহ একাধিক নেতৃত্ব। কর্মসূচি বা কার্যশালা বা প্রশিক্ষণ শিবির যাই বলুন, এটা চলছে হচ্ছে 19 তারিখ থেকে। 19 তারিখ নাগরাকাটাতে আদিবাসী চর্চা কেন্দ্রে আমরা 3টে ব্লকের অন্তর্গত যে চা বাগান আছে সেই চা বাগানের প্রতিটা ইউনিটের 5 জন করে আমাদের মুখিয়া কর্মীদের নিয়ে এটা হয়েছিল। 19 তারিখ নাগরাকাটায় হয়, নাগরাকাটা, মাটিয়ালি আর বানারহাট ব্লক নিয়ে। গতকাল হয়েছে বীরপাড়ায়, মাদারিহাট, কালচিনি আর ফালাকাটা ব্লক নিয়ে। আজকে এখানে মালবাজারের 14টা বাগান আর ক্রান্তির কিছু বাগান নিয়ে হচ্ছে। এরপর 27 তারিখ আমাদের এই কর্মসূচি হবে কুমারগ্রামে। সেখানে কুমারগ্রাম ব্লক, আলিপুরদুয়ার 1 আর আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক। আর 28 তারিখ আমরা দার্জিলিং সমতল জেলায় দার্জিলিংয়ের চা বাগানগুলো নিয়ে, দার্জিলিং সমতলের চা বাগানগুলো নিয়ে এই একই কর্মসূচি হবে। 4টে করে ক্লাস হচ্ছে। এই 4 জন আমাদের নেতৃত্ব, তারাই পুরোটা ক্লাস করছেন। আমরা চা বাগান সংক্রান্ত যে পরিস্থিতি, তার বোনাস, ফ্রিঞ্জ বেনিফিট, এগুলো নিয়ে নকুল সোনার ক্লাস দিচ্ছেন। আমাদের যে সর্বনাশ যে লেবার লগুলো রয়েছে বাগানের মধ্যেখানের, যে ট্রেড ইউনিয়ন আইন কানুন এবং কেন্দ্রীয় সরকারের বিজেপির যে সর্বনাশা লেবার কোড, 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে 12 ঘন্টা করে দেওয়ার যে ভয়ঙ্কর ষড়যন্ত্র, প্রচেষ্টা, নীলনকশা, সেই নিয়ে রবীন রায় আমাদের নেতা, তিনি ক্লাস দিচ্ছেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অসংখ্য জনমুখী কর্মসূচি, চা বাগানের জন্য জমির পাট্টা থেকে শুরু করে প্রাইমারি হেলথ সেন্টার, অ্যাম্বুলেন্স সহ ক্রেশ, অন্যান্য সুযোগ সুবিধা এবং কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক মিথ্যাচার চা বাগান নিয়ে, তা নিয়ে বীরেন্দ্র বরাওরাও ক্লাস দিচ্ছেন এবং সংগঠন নিয়ে গঙ্গা প্রসাদ শর্মা ক্লাস দিচ্ছেন। একইভাবে 19এও যা হয়েছে, গতকালও যা হয়েছে, আজকেও 27 এবং 28 তারিখ এটা হবে আমাদের। এবং এই সমস্ত যারা আমাদের মূল কর্মী, তাদের হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত মেটেরিয়াল দিয়ে দেয়া, এই কাজটা করা হবে।
এটা একটা বৃহত্তর লক্ষ্যে করা হয়েছে। এই কর্মসূচি শেষ হয়ে গেলে আবার আমরা আগামী 2 মাসের ধারাবাহিক কর্মসূচির কথা ঘোষণা করব। জলপাইগুড়ি সদর ব্লকের এক নাবালিকাকে যৌন নিগ্রহের অপরাধে অভিযুক্ত 38 বছর বয়সী এক ব্যক্তিকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল জলপাইগুড়ি জেলা আদালত। অভিযুক্ত ওই ব্যক্তি নাবালিকার প্রতিবেশী বলে জানা গেছে। বৃহস্পতিবার পক্সো আদালতের বিচারক সমস্ত তথ্য প্রমাণ দেখে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা শোনান। সেই সাথে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের কথা বলা হয়েছে। সেই সাথে জেলা লিগাল সার্ভিস অথরিটিকে 2 লক্ষ টাকা নাবালিকার পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক বলে জানা গিয়েছে। দোকানে দোকানে প্রচার অভিযানে নামলো পুরসভার উপপৌরপতি সৈকত চ্যাটার্জি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীন শহরের 25টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করে শহর পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছে পৌরসভা। ইতিমধ্যে এর কাজ গতকাল থেকেই শুরু করে দিয়েছে পৌরসভা। আজ দ্বিতীয় দিনে এই প্রচার অভিযানে নামলেন সৈকত চ্যাটার্জি ও ওয়ার্ডের কাউন্সিলর ও বাসিন্দারা। বৃহস্পতিবার শহরের 10 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা পৃথকীকরণ এবং পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা পৃথক বালতিতে ফেলতে নগরবাসীকে অনুরোধ করেন সৈকত বাবু। সাথে সাথে বিভিন্ন দোকানে গিয়েও এই কাজ করেছেন তিনি। উপপুর প্রধান সৈকত চ্যাটার্জি জানান, প্রত্যেক বাড়ি থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে নীল ও সবুজ বালতি দেওয়া হয়েছে। পচনশীল বর্জ্য সবুজ বালতিতে ও অপচনশীল বর্জ্য নীল বালতিতে ফেলতে বলা হয়েছে পুর নাগরিকদের। কিন্তু পুর নাগরিকদের অনেকেই কোন বালতিতে পচনশীল ও অপচনশীল বর্জ্য ফেলবেন তা বুঝে উঠতে পারছেন না। এর ফলে আবর্জনা নিতে এসে সমস্যায় পড়তে হচ্ছে পুরকর্মীদের। আজ 10 নম্বর ওয়ার্ডে এই প্রচার কর্মসূচি শুরু হলো। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে আজকে আমাদের সচেতনতার যে ক্যাম্পেইন প্রোগ্রাম তার আজকে দ্বিতীয় দিন। গতকাল 8 নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হয়েছিল, আজকে 10 নম্বর ওয়ার্ডে আমার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীনেশ রাউত আমার পাশে রয়েছেন এবং 10 নম্বর ওয়ার্ডের পুরো নাগরিক কমিটি এবং ওয়ার্ড কমিটির সাথে রয়েছে। আমাদের মূল এবং আমাদের স্যানিটারি ডিপার্টমেন্ট এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট টিম রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে রান্নাঘর থেকে সোর্স থেকে বর্জ্যের পচনশীল এবং অপচনশীল বর্জ্যের পৃথকীকরণ, সে দোকান হোক রান্নাঘর হোক, প্রতিটা জায়গায় পচনশীল অপচনশীলকে ভাগ করে মানুষকে সবুজ বালতি এবং নীল বালতিতে ফেলতে হবে। পচনশীলের মধ্যে শাক সবজি মাছ মাংস, তারপর টয়লেট পেপার এগুলো যেমন রয়েছে, এবং অপচনশীলের মধ্যে আপনি দেখুন কাঠ, প্লাস্টিক, তারপরে হচ্ছে বেলুন, খবরের কাগজ, নোট বই, এরকম সমস্ত লিফলেট আমাদের রয়েছে। একটা লিফলেট দেখি, এই লিফলেটটা আমরা বাড়ি রান্নাঘরে এবং বিভিন্ন দোকানে আমরা এটা সমস্ত পাবলিশ করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে মানুষের সচেতনতা করছি, কারণ এখান থেকে পৃথকীকরণ করে বর্জ্য যাবে বালাপাড়া আমাদের ডাম্পিং গ্রাউন্ডে। সেখানে আমাদের ইন্টারিম প্রজেক্টের সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তৈরি হচ্ছে এবং তারপর সেখান থেকে আমরা ওয়েস্ট মেশিনারিজ সব লাগিয়ে ইউজ করে একদম পার্মানেন্টলি ব্যবহার করে সেখান থেকে আমরা সার উৎপাদন করব। এটা হচ্ছে একটা বিরাট প্রকল্প, আগামী 10 বছরের প্রকল্প এবং গতকাল তার প্রথম ধাপে সচেতনতা প্রোগ্রাম হচ্ছে, দ্বিতীয় ধাপে আজকে 10 নম্বর ওয়ার্ডে হচ্ছে, কালকে 11 নম্বর ওয়ার্ডে হবে, পরশু আবার 11 নম্বর যেহেতু বড় ওয়ার্ড হবে, তবে আবার নতুন বছরতে হবে। তাই এই কর্মসূচি চলতে থাকবে এবং আমাদের প্রতিদিন যে ওয়ার্ডে হবে সাথে সাথে বর্জ্য পৃথকীকরণ সেখানে শুরু করতে হবে। বন দপ্তরের তরফে বসানো খাঁচায় খাঁচাবন্দি হলো একটি পূর্ণবয়স্ক লেপার্ড। মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের ঘটনা। আজ সকালে বাগানের জনগণ নাগেশ্বরী চা বাগানের 12 নম্বর সেকশনে বসানো খাঁচা থেকে লেপার্ডের গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখে একটি পূর্ণবয়স্ক লেপার্ড খাঁচার ভিতর এদিক ওদিক ছোটাছুটি করছে। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে খাঁচা সহ লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা যায় নাগেশ্বরী চা বাগানে দিনের পর দিন লেপার্ডের অত্যাচার বেড়েই চলছিল। সন্ধ্যার পরেই চা বাগান থেকে সংলগ্ন জনবসতি এলাকায় ঢুকে যাচ্ছিল লেপার্ড। বাড়িতে ঢুকে ছাগল মুরগি সাবার করছিল। বাগানের তরফে বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে খাঁচা বসানোর দাবি জানানো হয়। সেই অনুযায়ী গত 15ই ডিসেম্বর বন দপ্তরের তরফে বাগানের 12 নম্বর সেকশনে খাঁচা বসানো হয়, দেওয়া হয় ছাগলের টোপো। অবশেষে এদিন লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বাগানের জনগণের মধ্যে। বন দপ্তরের খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, লেপার্ডটি সুস্থ রয়েছে, সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতর সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণবোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে।
শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ি মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ডিসেম্বর মাসের 21, 22, 23 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায় তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। রেল কর্তৃক স্টেশন বাজার উচ্ছেদের বিরুদ্ধে এবং রেল বাজারের 600 দোকানির পুনর্বাসনের দাবিতে জলপাইগুড়ি টাউন স্টেশনের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করল জলপাইগুড়ির SUCI কমিউনিস্ট দল। এদিন সকালে টাউন স্টেশনের সামনে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ আন্দোলন করেন সংগঠনের সদস্যরা। SUCI কমিউনিস্ট জেলা কমিটির সদস্য সুজয় লোধ জানান, স্বাধীনতার আগে থেকে স্টেশন সংলগ্ন এলাকায় এই বাজার বসছে, কিন্তু হঠাৎ করে রেল এদের তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আমরা উন্নয়নের পক্ষে, কিন্তু এদের পুনর্বাসন না দিয়ে টাউন স্টেশনের উন্নয়নের আমরা বিরোধিতা করছি। প্রায় 1 ঘন্টা চলে এই অবস্থান বিক্ষোভ। আমরা আমাদের দলের পক্ষ থেকে যে বিষয়টা নিয়ে আজকে এখানে প্রতিবাদ করছি সেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে সম্প্রতি রেল কর্তৃপক্ষ কাটিহার ডিভিশন সিদ্ধান্ত নিয়েছে যে স্টেশন চত্বরে যে সমস্ত ব্যবসায়ীরা আছে এই ব্যবসায়ীদের উচ্ছেদ করা হবে এবং এখানে তারা মানে একটা পার্কিং জোন এবং রেলের পক্ষ থেকে তারা একটা মানে ব্যবসা করবার জন্য এখানে একটা বাজার তৈরি করবে। এটা আমরা সংবাদপত্র বা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তো আমাদের দলের পক্ষ থেকে যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে এখানকার
মানে স্বাধীনতারও আগের থেকে সেই সময় থেকে স্টেশন বাজারটা কিন্তু রয়েছে এবং এটা রেলের জমিতেই রয়েছে, কিন্তু বছরের পর বছর এরা মানে বিভিন্ন গ্রাম থেকে ব্যবসায়ীরা এখানে সবজি নিয়ে আসেন। এখানকার স্থানীয় ব্যবসায়ীরা আছে যারা এই ব্যবসার মধ্য দিয়ে তাদের রুটি রুজি চলে, তাদের সংসার প্রতিপালন চলে। আমরা আমাদের দলের পক্ষ থেকে উপযুক্ত পুনর্বাসন ছাড়া এবং বিকল্প তাদের মানে কর্মসংস্থানের ব্যবস্থা এবং ব্যবসার উপযুক্ত ব্যবস্থা না করা পর্যন্ত যাতে উচ্ছেদের কোনো উদ্যোগ রেল কর্তৃপক্ষ গ্রহণ না করে, সেই দাবিতেই আমরা আন্দোলন সংগঠিত করছি এবং আজকে আমাদের প্রতিবাদ চলছে, প্রতিবাদ মিছিল চলছে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। উত্তরবঙ্গে স্বায়ত্ত শাসন সহ আরো 5 দফা দাবি নিয়ে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হলো উত্তরবঙ্গ তপশিলি জাতি ও আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির তরফে। বৃদ্ধাশ্রমের অসহায় মহিলাদের মুখে হাসি ফোটাতে বড়দিনের ঠিক আগেই তাদের সাথে খানিকটা সময় কাটালেন মোহিতনগর এলাকার একটি কলেজের ছাত্রছাত্রীরা। উত্তরের মৌন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।